আকাশে বাতাসে এখন শুধু পুষ্পা 2 মারকাটারি অ্যাকশন, চোখা ডায়লগ, অল্লু অর্জুনের স্টাইল। কান পাতলেই শোনা যাচ্ছে ঝুঁকেগা নেহি। দেখে শুনে মনে হতে পারে পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি আর নেই। তবে এরই মধ্যে পুষ্পার রেকর্ড ভেঙে ফেলেছে মার্কো। গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মালায়াম ছবি, মাত্র ৩ দিনে বাজেটের পুরো টাকা তুলে ফেলেছে। বক্স অফিসেও তৈরি করেছে আলোচনা। যে গতিতে মার্কো এগোচ্ছে যেন বীরেন্দ্র সেহওয়াগের ব্যাটিং, রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আয়ের দিক থেকে পিছনে ফেলে দিয়েছে পুষ্পা 2কে। স্যাকনিলকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মুক্তির প্রথম দিন মার্কো আয় করেছে ৪.৩ কোটি টাকা। এর মধ্যে মালায়াম ভাষা থেকে এসেছে ৪.29 কোটি টাকা আর হিন্দি থেকে ১ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয় করেছে ৪.৬৫ কোটি টাকা। এর মধ্যে মালায়াম থেকে ৪.৬৩ কোটি এবং হিন্দি থেকে ২ লাখ টাকা। তৃতীয় দিনে আয় হয়েছে ৫.২৫ কোটি টাকা। দেশ জুড়ে মার্কোর মোট আয় ১৪.২০ কোটি টাকা। বিশ্বব্যাপী গ্রসিংয়ে ঘরে তুলেছে ৩০ কোটি টাকারও বেশি। জানা গেছে মার্কো তৈরি করতে খরচ হয়েছে ৩০ কোটি টাকা। ৩ দিনেই পুরো টাকা উঠে এসেছে। এখন যা হচ্ছে পুরোটাই লাভ। এখন প্রশ্ন উঠতে পারে, ৩ দিনে ৩০ কোটি আয় দিয়ে পুষ্পা 2কে হারালো কি করে? আসলে তেলুগু, তামিল এবং হিন্দি ভাষায় বিপুল আয় করেছে পুষ্পা 2, কিন্তু কন্নড় ভাষায় মাত্র ৭.৩৬ কোটি এবং মালায়াম ভাষায় ১৪.০৩ কোটি টাকা তুলতে পেরেছে অল্লু অর্জুন অ্যান্ড কোং। আর মার্কো মাত্র ৩ দিনেই মালায়াম ভাষায় পুষ্পা 2 এর চেয়ে বেশি আয় করেছে। দর্শকদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। অনেকেই মার্কোকে ২০২৪ সালের সেরা সিনেমার আখ্যা দিচ্ছেন। হল থেকে বেরোনোর পরেও ঘোর কাটছে না যেন। কেউ কেউ তো আবার মার্কোকে আন্তর্জাতিক মানের সিনেমা বলতেও ছাড়ছেন না। প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরাও। মার্কো মূলত অ্যাকশন থ্রিলার সিনেমা। লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহাম্মদ। হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে মার্কো। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছে সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মী, থিলাকান, কবির দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ট্রেজা এবং সৃজিত রবি। মার্কো ২০১৯ সালের মালায়াম ছবি মিখাইলের স্পিন অফ। এই ছবিরও পরিচালক ছিলেন হানিফ আদেনি।